নমস্কার শ্রোতা বন্ধুরা, মহাকাব্য মহাভারতের কথা উঠলেই আমাদের চোখে প্রথমেই ভেসে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের ছবি। এছাড়াও অর্জুন, কর্ণ, ভীম এবং আরো কত না একের পর এক বড় বড় মহাযোদ্ধার কথা, যাদের মধ্যে কেউ ছিলেন অধর্মের দিকে, কেউ বা ধর্ম প্রতিষ্ঠার প্রতি। কিন্তু এই সুবৃহৎ ধর্মযুদ্ধের মধ্যে মহাভারতের এমন দুই যোদ্ধা ছিলেন যাদের গণনা আমরা শুধু পঞ্চপাণ্ডবের মধ্যেই করি। কিন্তু আসলে পঞ্চপাণ্ডবের পরিচয়ের বাইরেও তাদের ছিল এক স্বতন্ত্র সত্তা এবং এক আলাদা পরিচয়, যাদের শক্তির কথা কারোর জানা ছিল না। পঞ্চপাণ্ডবের এই দুই ভাইয়ের মধ্যে এক ভাই ছিলেন মহাভারতের সর্বোচ্চ রূপবান, তো আরেক ভাই ছিলেন সর্বোচ্চ বুদ্ধিমান। আমরা জানা অজানা তথ্যে আজ যাদের কথা বলছি তারা হলেন যুধিষ্ঠিরের দ্বিতীয় মাতা তথা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রীর যমজ সন্তান নকুল ও সহদেবের। মাতা কুন্তী যেভাবে ঋষি দুর্বাসার দেওয়া বর অনুযায়ী দেবতাদের আহ্বান করে বিবাহের পর 3 পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, ঠিক একইভাবে মাদ্রী কুন্তীর কাছ থেকে ঋষি দুর্বাসা প্রদত্ত পুত্রষ্টি মন্ত্র অল্প সময়ের জন্য চেয়ে নিয়ে তিনি অশ্বিনী কুমার দ্বয়কে পুত্রদান নিমিত্তে আহ্বান করেন। তাদের আশীর্বাদে 2 পুত্র নকুল ও সহদেবের জন্ম হয়। নকুল ও সহদেব খুব অল্প বয়সেই তাদের পিতামাতাকে হারান, কারণ ঋষি কিংদম রাজা পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে পত্নীর ঘনিষ্ঠ হলেই তার মৃত্যু অনিবার্য। কিন্তু পরে ঋষি কিন্দাসের অভিশাপ রাজা পাণ্ডু ভুলে যান এবং মাদ্রীর ঘনিষ্ঠ হলে পাণ্ডুর মৃত্যু ঘটে। মাদ্রী এই ঘটনার জন্য নিজেকেই দায়ী করেন এবং মাতা কুন্তীর কাছে সন্তানের ভার দিয়ে পাণ্ডুর চিতায় আরোহণ করে সতী হন। পিতামাতা হারা হলেও মাতা কুন্তীর মাতৃস্নেহে নকুল ও সহদেব কখনো পিতামাতার অভাব বোধ করেননি। সকলের ছোট সহদেব ছিল সকলের প্রিয় এবং আদরের। স্বভাবে সহদেব ছিল শান্ত, ধীর স্থির এবং প্রখর বুদ্ধিসম্পন্ন জ্ঞানী, কিন্তু সদা ভয়ঙ্কর। যুধিষ্ঠির তাকে দেবগুরু বৃহস্পতির থেকেও অধিক বুদ্ধিমান বলেছিলেন। কথিত আছে রাজা পাণ্ডু বালক পাণ্ডবদের বলেছিলেন আগামী দিনে চতুর ও বুদ্ধিমান হতে হলে তার মৃত্যুর পর তার মস্তিষ্ক ভক্ষণ করতে। পাণ্ডুর মৃত্যুর পর বাকি ভাইয়েরা এই বিষয়ে সম্মতি না হলেও ছোট্ট সহদেব দেখে এক পিঁপড়ে তার পিতার মস্তিষ্কের 3টে ক্ষুদ্র অংশ নিয়ে চলে যাচ্ছে। সে ওই ক্ষুদ্র 3টি অংশ খেয়ে ফেলে। তৎক্ষণাৎ সে ত্রিকালদর্শী হয়ে পড়ে, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করার অপার শক্তি অর্জন করেন। সহদেবের মধ্যে সেদিন থেকে এক নতুন চেতনা জন্মায়। কিন্তু সহদেব তার ভবিষ্যৎ দেখার শক্তি বাকি ভাইদের কাছে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ তার পথ আটকান। শ্রীকৃষ্ণ বলেন, হে সহদেব, তুমি তোমার শক্তি দ্বারা কোনো ব্যক্তির কর্ম নির্ধারণ করতে পারো না। প্রত্যেকের নিজস্ব বুদ্ধি ও বিবেক দিয়ে তার কর্ম করার অধিকার আছে। আর যদি তুমি পূর্ব নির্ধারিত কর্মের ভবিষ্যৎ বদলানোর চেষ্টা করো তবে তোমার মস্তিষ্ক দুখণ্ডিত হয়ে যাবে এবং তোমার মৃত্যু ঘটবে। তাই সহদেব ভবিষ্যতের সকল বিপদের ঘটনা আগে থেকে জানতে পারলেও সে ছিল নিশ্চুপ। সহদেব আগে থেকেই জানত ভ্রাতা দুর্যোধন তাদের নিমিত্তে মৃত্যুর জন্য যতুগৃহ নির্মাণ করেছেন, পাশাখালায় কি করে হার হবে, দ্রৌপদীর বস্ত্রহরণ লাঞ্ছনা, আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধ ইত্যাদি। কিন্তু তবু সহদেব ছিল শান্ত, ধীর, স্থির। তিনি উপলব্ধি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আসলে কে। তিনি জানতেন এই সৃষ্টি ও ধ্বংস দুটোই ভগবানের লীলা খেলা। অতঃপর সহদেব কাউকে মহাভারতের যুদ্ধের কথা ও যুদ্ধের পরিণতি অগ্রিম জানায়নি। অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র হওয়ার কারণে নকুল ও সহদেব চিকিৎসাবিদ্যা ও আয়ুর্বেদ বিদ্যার যথেষ্ট জ্ঞান ছিল। যুদ্ধে প্রচুর আহত সেনা চিকিৎসাও করেন 2 ভাই, এবং তারা এতটাই উদারমনের ছিলেন যে তারা কখনো এটা দেখেননি যে আহত সেনা কোন পক্ষের। এছাড়া নকুল ও সহদেবের পশু পাখিদের প্রতি ছিল অবাধ প্রেম। নকুল ঘোড়া ও সহদেব গরুকে খুব ভালোবাসত। সহদেব ছিলেন
ভালো জ্যোতিষী। মামা শকুনির পরামর্শে দুর্যোধন সহদেবের কাছে এসেছিলেন এই কথা জানতে যে কোন সময় যুদ্ধ শুরু করলে কৌরবরা বিজয়ী হবেন। সহদেব ছিলেন অতীব সৎ, তাই কৌরবরা শত্রু জেনেও তিনি সঠিক সময়টি বলে দিয়েছিলেন। পরে অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ একটি গ্রহণের পরিকল্পনা করে সেই তিথি সময়কে পাল্টে দেন। নকুল ও সহদেব ভিন্ন ভিন্ন গুণের অধিকারী হওয়ার সাথে তারা খুব ভালো কুশলী যোদ্ধাও ছিলেন। দুই ভাইয়ের তলোয়ার যুদ্ধ বিশেষ পারদর্শী ছিলেন। সহদেব তলোয়ার ছাড়াও পরশু অস্ত্র চালাতেও নিপুণ দক্ষ ছিলেন। নকুল কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের 3 পুত্র সুদসেন, সত্যসেন এবং চিত্রসেনকে বধ করেছিলেন। এছাড়াও শকুনির পুত্র উল্কার বধও তিনি করেন। আর ছোট ভাই সহদেব পত্নী দ্রৌপদীর বস্ত্রহরণের লাঞ্ছনার প্রতিবাদে সভাতেই প্রতিজ্ঞা করেছিলেন যে এই সবকিছুর পেছনে যে প্রধান খলনায়ক সেই মামা শকুনিকে তিনি বধ করবেন। আর ঠিক যুদ্ধের 18তম দিনে সহদেব শকুনিকে বধ করেন। অন্যদিকে নকুল ছিলেন সর্বগুণ সম্পন্ন পুরুষ, অর্থাৎ নকুল রূপ, গুণ ও বুদ্ধির দ্বারা সকলের কাছে পরিচিত ছিলেন। অপরদিকে সহদেব ছিল বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদ, যিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে রাজ্য ব্যবস্থা ও শাসন ব্যবস্থার পরামর্শ দিতেন। মহাভারতের পরবর্তী সময়ে নকুল পশ্চিম ও সহদেব পুরো দক্ষিণ ভারত জয় করেছিলেন। তাই মহাভারতের পঞ্চপাণ্ডব এই দুই ভ্রাতা ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ ছিল না। মহাভারতে শুধুমাত্র নকুল ও সহদেব মহাযোদ্ধার সাথে সাথে আরো অনেক রকম গুণের অধিকারী ছিলেন, যা অন্যান্য যোদ্ধার মধ্যে বিশেষ পরিলক্ষিত হয় না। সবশেষে এটা বলা যায়, মহাভারতে নকুল ও সহদেবের গুরুত্ব তাই কোনো অংশেই কম ছিল না। তাই শ্রোতা বন্ধুরা, মহাভারতের নকুল ও সহদেবের বিষয়ে বাকিদের জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ।